হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে অটোক্যাড টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে একটা প্ল্যান সম্পর্কে আপনাকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। প্ল্যানটার 3D কাজ চলতেছে, ঠিক আছে? এটা হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এই প্ল্যানটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। এটা আমারই করা, যতটুকু আমি পারছি ততটুকু আমার বুদ্ধি দিয়ে আমি করার চেষ্টা করেছি। তো এই প্ল্যানটা সম্পর্কে আপনাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করব। প্ল্যানটার মধ্যে দেখুন এন্ট্রি রুম আছে। এখানে একটা কেয়ারটেকার থাকবেন, তিনি দেখবেন যে কে ঢুকতেছে কে বের হচ্ছে। তারপর হচ্ছে যে আপনার কেয়ারটেকার রুম, যিনি কেয়ারটেকার দায়িত্বে থাকবে তার একটা তো রুম দরকার, সেজন্য এখানে একটা রুম আছে। তারপর হচ্ছে যে আপনার এখানে একটা টয়লেট আছে, ঠিক আছে? টয়লেট আসার পর এখানে হচ্ছে কার পার্কিং, যারা বিল্ডিং এর মধ্যে থাকবে। এটা অবশ্য 8 তলা একটা ফাউন্ডেশনের বিল্ডিং হবে, এতটুকুই। তো এখানে কার পার্কিং আছে, ঠিক আছে? এখানে লিফট আছে, লিফট এখানে আছে, ঠিক আছে? আর এখানে একটা সিঁড়ি আছে। তারপর হচ্ছে যে নামাজ রুম, যারা বাড়ির নামাজ পড়ার জন্য একটা নামাজ রুম আছে। তারপর হচ্ছে বাইক স্পেস, বাইকের জন্য ছোট একটা স্পেস রাখা হয়েছে, অল্প অল্প স্পেসের একটা বাইক রাখার স্পেস আছে। তারপর এখানে যদি আমি কলামের দিক থেকে চিন্তা করি, এখানে কলাম হচ্ছে যে একটা হচ্ছে যে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি, একটা হচ্ছে যে 10 ইঞ্চি বাই 18 ইঞ্চি কলাম দেওয়া হয়েছে, যেহেতু এটা 8 তলা। এবং কলাম সাইজগুলা কম বেশি হতে পারে, বা রড রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে কম বেশি হতে পারে, এটা অবশ্য পরে আমি বুঝিয়ে বলবো। এটা হওয়ার একটা কারণ আছে। এটা কারণটা হচ্ছে যে আপনার এটা আমরা লোড যখন ক্যালকুলেশন করব তখন এটা বিবেচনা হবে যে কত বেশি হবে বা কম হবে, এরকম এটা বিবেচনা হবে। তো এই হচ্ছে যে এটার দৈর্ঘ্য বলতে গেলে, এটার দৈর্ঘ্য হচ্ছে যে আপনার 50 ফিট আর প্রস্থ হচ্ছে 40 ফিট। এর বাইরেও এটা জায়গা আছে। এই হচ্ছে যে ডিজাইন একটু আমি চেষ্টা করেছি রিজনেবল সেরকম ডিজাইনটা দেওয়ার। এই তারপর আমরা এখন 3D মডেলে চলে যাব। 3D মডেলে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি এটা ভিউটা কীরকম হচ্ছে। দেখুন, আমরা কলামগুলা তুলে ফেলছি। এই যে রুম ভিউ, এখানে পার্কিং, এটা হচ্ছে যে লিফট। 3D মডেলের কাজ প্রায় শেষের পথে। আপনার শুধু দরজা এবং জানালাগুলো লাগাবো। এই হচ্ছে যে 3D মডেল। এখানে হবে গেট, এটা আবার বুঝিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে যে এন্ট্রি রুম, আর এটা হচ্ছে যে আপনার যে কেয়ারটেকার থাকবেন তার রুম। এখানে টয়লেট, এটা কার পার্কিং, এটা হচ্ছে নামাজ রুম, আর এটা হচ্ছে সিঁড়ি, এটা লিফট। তো এই হচ্ছে যে আমার 3D ভিউ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যারা এরকম বাড়ি করতে চান তারা চাইলে সুন্দর করে এরকম 3D ভিউ করে নিতে পারেন। তো এই হচ্ছে যে আমাদের 3D ভিউটা আপনাদের দেখালাম। তো আজকে আমি একটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা কিভাবে একটা কাজ শুরু করার আগে ইউনিটটা ঠিক করবেন। ইউনিটটা হচ্ছে যে আপনার কোন ইউনিটে আপনি কাজ করবেন। আপনি কি ইঞ্চিতে করবেন, নাকি মিটারে করবেন, না ফিটে করবেন, নাকি সেন্টিমিটারে করবেন, কোন ইউনিটে আপনি কাজটা করবেন। যেমন সাধারণত যারা আপনার সিভিল ইঞ্জিনিয়ার বলেন, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার বলেন, তারা সরকারি কাজের ক্ষেত্রে আপনার মিটারে করে থাকে। আর বেসরকারি কাজ বলেন, সেটা এই ডিজাইনটা করতেছে তাদের উপরই। তো দেখা যায় কি, ইঞ্জিনিয়ার যারা আছেন সচরাচর 1 তলা 2 তলা বা 5 তলার মধ্যে বিল্ডিং করেন, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার ডিপ্লোমা বা সিভিল ইঞ্জিনিয়ার, তারা কি করেন, সাধারণত ইঞ্জিনিয়ার সিলেক্ট করে ইঞ্চিতে করেন, অনেক আবার ফিটে করেন। যারা আর্কিটেকচার আছে তারা কিন্তু আর্কিটেকচারে করেন। তো আমি দেখাচ্ছি যে কিভাবে করবেন। করার আগে আপনারা কিবোর্ডে ইউএন এন্টার দিবেন। ইউএন এন্টার দিলে আমাদের ড্রয়িং ইউনিটটা চলে আসবে। আমাদের কি আসছে? ড্রয়িং ইউনিট। এখন হচ্ছে যে আপনার ল্যান্ড টাইপ, ঠিক আছে? ল্যান্ড টাইপ আমার ইঞ্জিনিয়ার দেওয়া আছে। এখানে আপনারা অনেকগুলো ফিচার পেয়ে যাচ্ছেন। ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার, সাধারণত আমরা ইঞ্জিনিয়ার, যেহেতু আমি একজন কনস্ট্রাকশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার,
সেহেতু আমি সবসময় ইঞ্জিনিয়ারে কাজটা করে থাকি। আপনারা যারা আর্কিটেকচার তারা আর্কিটেকচার দিয়ে জিনিসটা করে নিতে পারবেন। ওকে, আমি ইঞ্জিনিয়ারটা দিলাম। এখানে আর সবগুলো ঠিক থাকবে। এই যে 0 পয়েন্ট এখানে অবশ্যই এখানে থাকবে, আপনারা 0 ফিট থেকে 0 ইঞ্চি করে দিন, ঠিক আছে। এরপর আসছে যে আপনার স্কেল, আপনি কোন স্কেলে করবেন। আপনি যদি চান ফিটে করতে তাহলে ফিটে আছে, মিটার করতে চাইলে মিটারে আছে, সেন্টিমিটার করতে চাইলে সেন্টিমিটারে আছে, অনেকগুলো ইউনিট দেওয়া আছে। মিলিমিটার চাইলে মিলিমিটার, কিলোমিটার চাইলে কিলোমিটার, অনেকগুলো ইউনিট দেওয়া আছে। আমরা যেহেতু ইঞ্চিতে করি, ইঞ্চি যেহেতু ছোট, সেই ক্ষেত্রে কাজের সুবিধার্থে আমরা যখন কাজটা ইঞ্চিতে করার একটাই কারণ হচ্ছে যে আমরা যখন ছোট ছোট কাজ করি তখন আমরা ধরুন আমরা 5 ইঞ্চির একটা লাইন টাকবো, তখন পাইপ এন্টার দিলে সরাসরি হয়ে যাচ্ছে। সেজন্য আমরা ইঞ্চিটা সবসময় এখানের মধ্যে ইউনিটের মধ্যে রেখে থাকি। তারপর আর সবগুলো ঠিক থাকবে, ওকে দিয়ে দিবেন। এই কাজটা হচ্ছে যে ইউনিটের, এটাই হচ্ছে ইউনিটের সেটিং। এই ইউনিটটা সেটিং করার পর আপনারা ডাইমেনশনটা সেটিং করবেন। ডাইমেনশন কিভাবে সেটিং করবেন এটা আমি পরের নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চারপাশের মানুষগুলোকে ভালো রাখবেন। গুড বাই।